হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি প্রত্যেকেই ক্রিস্পি চিলি বেবিকর্ন রেস্টুরেন্টে খেয়েছি। তো এখন বাড়িতেই সেই ক্রিস্পি বেবিকর্ন আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার না করেই খেতে পারি। আর এর টেস্টও যদি হয় রেস্টুরেন্টের থেকে ভালো। কিন্তু কিভাবে? তাহলে চলুন আজ স্টেপ বাই স্টেপ এই বেবিকর্ন রেসিপিটাই বানানো শিখে নিই। প্রথমে বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে বেবিকর্নগুলোকে দিয়ে দেবো। বেবিকর্নগুলোকে আমি এভাবে হাফ করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজের কেটে নিতে পারেন। এর মধ্যে অল্প করে নুন দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে একটি স্ট্রেনারের সাহায্যে জল থেকে আলাদা করে নেব। এবার বেবিকর্নগুলোকে কোটিং করার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ চালের গুঁড়ি এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে অ্যাড করছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো নুন। সবকটা উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা বেবিকর্নগুলো। এবার বেবিকর্নগুলোকেও এটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব হালকা হাতে। বেশি প্রেসার দিয়ে মাখাবো না, তাহলে বেবিকর্নগুলো ভেঙে যেতে পারে। এবার অল্প অল্প জল ব্যবহার করে বেবিকর্নগুলোকে এইভাবে কোটিং করে নেব। বেবিকর্নগুলো ফ্রাইংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার ডিপ ফ্রাই করার জন্য প্যানেতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেবিকর্নগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কর্নগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই কর্নগুলোকে তুলে নেব। বাকি বেবিকর্নগুলোকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এবার একটা স্পেশাল সস বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার এবং সামান্য মধু দিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা মধুর পরিবর্তে হাফ চা চামচ চিনি ব্যবহার করতে পারেন। এবার এর সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। স্পেশাল সস রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল। প্রথমে দিচ্ছি আদা রসুন কুচি, এর সাথে নিয়ে নিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ এবং স্লাইস ক্যাপসিকাম। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্পেশালি প্রিপেয়ার করা সসটা। সাথে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন ও 4টে চেরা কাঁচা লঙ্কা। বেশিরভাগ চাইনিজ রান্নাই হাই ফ্লেমেতে হয়, তাই প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে। এই রেসিপিটা আরেকটু স্পাইসি করার জন্য আমি ব্যবহার করছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে এবার দিচ্ছি সামান্য জল, যাতে উপকরণগুলো সামান্য সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেবিকর্নগুলো। কর্নগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর রেস্টুরেন্ট স্টাইল হট স্পাইসি ক্রিস্পি চিলি বেবিকর্ন সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে ঝটপট একদিন বাড়িতে বানিয়ে জানান আমাকে কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।